জানাচ্ছি স্টেজে আসার জন্য। খুলনা ভার্সিটির অ্যাগ্রো টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ডক্টর ডাক্তার রেজাউল ইসলাম স্যারকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি স্টেজে আসার জন্য। আমরা একটু সংক্ষিপ্ত কয়েক মিনিটের অনুষ্ঠান করবো, এখন একটু বিরতি দেবো। আজকে ফুলের তোড়া দেওয়ার কথা ছিল দিয়ে সম্বোধনা স্যারের অত্যন্ত প্রিয় ছাত্র। ও যতগুলো ক্লাস করেছে আমরা আগামীকাল আপনাদের জন্য বিশেষ দাওয়াত আছে। স্যার কিছু ভয়ঙ্কর কথা বলবে। চেম্বারে যেই বোমা বাস করবেন, রোগী একটা থেকে একটা পর্যন্ত চলবে। 1 ঘন্টা খাওয়ার বিরতি, নামাজের বিরতি। আমরা আশেপাশে যারা ঘোরাফেরা করছি, কথা বলছি, একটু চুপ থাকি এবং মনে বিরোধ করে আসি। বোর্ডের সদস্য তাকে বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে আমাদের উদ্দেশ্যে। আমরা তরুণ ডাক্তার, আমাদের অভিজ্ঞতা একেবারেই নেই। ওরা দীর্ঘদিনের অভিজ্ঞতা লক্ষ্য এবং আজকের যে প্রধান ভূমিকা আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে বাংলাদেশে অনেক গ্রুপ, অনেক চিকিৎসক ভারত থেকে আমি বিভিন্ন সেমিনার দোয়া করবেন মনোযোগী উন্নয়নের জন্য। আমরা দাদাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য হোমিওপ্যাথির প্রচার প্রসারের স্বার্থে তার যে সহযোগিতার মনোভাব আগের আলোচনায় শেষ করেছিলাম সম্ভবত সিমলিনা বলা হয়েছিল। সিমলিনা আহমেদ বিভিন্ন বয়সে তার যে মূল চরিত্রিক বৈশিষ্ট্য সেটা কেমন ভাবে ফুটে ওঠে ওটা পৌঁছে দাও, সাথে পৌঁছে দাও। ইনভাইট করা হয়েছিল, প্রশ্ন করেছিলেন প্রশ্নকর্তারা। আমি আমার সাধ্য অনুযায়ী জবাব দিয়েছি। যদি তারপরও কারো কিছু বাড়তি জিজ্ঞাসা থাকে, এতক্ষণে মনে পড়েছে, সেটাও করতে পারেন। তবে সদস্যের একটা কথা, নিয়োগীর কথা থেকে আমাকে বলা হয়েছিল না যে আরো কত প্রাগ আছে, আপনি কেন সিনেমার কথা বলছেন? ওই কথা কিন্তু জবাবটা হানিমা সাহেব দিয়ে গেছেন। 12 বছর ধরে গবেষণা করেছিলেন, যতগুলো ড্রাগ উনি প্রুভ করেছিলেন সেই ড্রাগগুলি থেকে এক্সপেক্টেড রেজাল্ট উনি পাননি, পেয়েছিলেন কতিপয় জায়গা থেকে। তাই যদি হয় কৃষির ক্ষেত্রে, আমার ক্ষেত্রে নয় কেন? আমিও তো ওগুলি ইউজ করেছি। বাজারে যে ড্রাগগুলি আছে ওগুলি কিছু রেয়ার ড্রাগ আছে, ন্যান্সি হ্যারিকের বইটা আমি বিদেশ থেকে আনিয়ে সেই সব ড্রাগগুলিকে ইউজ করেছি তো হ্যারিম্যানও করেছিলেন। এক্সপেক্টেড রেজাল্ট পাওয়া যায়নি, ফলে সেগুলিকে ডিক্লাইন করতে হয়েছে। স্যার হ্যারিম্যান নিজেও করেছেন, যদিও 99+-1 ড্রাগটা তিনি করেছিলেন প্রুভিং। সরি না, কেউ বলেন হ্যাঁ, কেউ বলেন না, তাই জন্য আমি বললাম 99+-1। তাই যদি হয় তাহলে একটা মায়াজমের এগেইনস্ট অনেক ড্রাগ থাকতেই পারে, কিন্তু আপনারা এখন তো ব্লাইন্ডলি আমাকে ফলো করুন, তারপর খুঁজে বলুন আপনি ভুল, আমি অন্য ড্রাগ দিয়ে এই পরিমাণ কাজ পেয়েছি এবং স্থায়ীভাবে কাজ পেয়েছি। কারণ আমি ওগুলি করেই আপনাদেরকে বলেছি। অ্যান্টিসিপিলিটিক ড্রাগ এক গাদা, কিছু এসে যায় না। হ্যারিম্যান সাহেব এক গাদা অ্যান্টিসিপিলিটিক ড্রাগ আবিষ্কার করেছিলেন, তাতে কিছু এসে যায়নি। উনি কিন্তু 1-2টোতেই কনসেন্ট্রেট করেছিলেন।
অর্থাৎ ওই প্রশ্ন আর কখনো উঠবে না কি 5,000 ড্রাগ আমি কেন এটা নেব, কারণ সবার ক্ষমতা সমান নয়। ঠিক যেমন একটা ক্লাসে তর্কের খাতিরে বলি 100টি ছাত্র আছে, ফার্স্ট যে হয়েছে সে পেয়েছে 99% নাম্বার, আর একজন পেয়েছে 98.9% নাম্বার, আর একজন পেয়েছে 97% নাম্বার। তিনটে ছেলের কি খুব পার্থক্য আছে? নেই, কিন্তু ফার্স্ট একজনই হয়েছে 99.9% নাম্বার পেয়ে। ড্রাগগুলির অ্যাবিলিটি, আমাদের শরীরের ডিফারেন্ট ক্রাইটেরিয়ার উপর অ্যাফিনিটি, এই ব্যাপারটা কিন্তু সবার সমানভাবে তার প্রকাশ হয়নি। তাই আমরা ড্রাগগুলোকে ডিক্লাইন করেছি, অ্যাকসেপ্ট করেছি 1-2 জনকে, সেটা রিসিভ যুগ থেকেই হয়ে এসেছে। ফলে এই প্রশ্নটা যেন মাথার মধ্যে না থাকে, এত ড্রাগ কেন ইউজ করবো না, করুন, কে না করেছে। কিন্তু পেশেন্টদেরকে গ্রেভি বানাতে চাইলে আপনি বানাবেন, আপনার দায়িত্বে, বিপদ হলে তখন বুঝবেন। আমি আপনাকে বলিনি কিন্তু মার্কসল ইউজ করতে, অ্যান্টিসেপটিক, গ্রেট অ্যান্টিসেপটিক ড্রাগ মার্কসল ইউজ করতে আমি বলিনি। এবং আপনারা যদি ইউজ করে থাকেন খুব বেশিক্ষণ সেখানে টিকে থাকতে পারেননি। তারপরে একটা বড় প্রশ্ন আমাদের মধ্যে ঢুকে আছে, সেটা হলো পোটেন্সিয়াল। মার্কসল 30 খেলে রোগী ভালো থাকে, যতবার প্রবলেম হচ্ছে ততবার মার্কসল 30। এই ম্যালপ্র্যাকটিস শুড বি ডিক্লাইন। কারণ যখন আমি কাল এই টপিকটা আজকে হবে ব্যারিয়ার, ডিফারেন্ট ব্যারিয়ার আপনাদেরকে এটা দেওয়া হয়েছে কিনা আমি জানি না। সেটা হচ্ছে একটা গোল কেন্দ্র, তার মধ্যে তার বাইরে 3-4টে বৃত্ত আকার আছে। পেয়েছেন কি সবাই? পেয়েছেন? মাঝখানে ভাইটাল গোল, স্ট্রঙ্গার ওয়াল, স্ট্রং ওয়াল, স্ট্রংগেস্ট ওয়াল, এরকম আছে সবার কাছে আছে। তো আপনারা দেখবেন এই ব্যারিয়ার গুলো কিন্তু আমাদের চলার পথকে বিভিন্নভাবে বাধা দিতে থাকে। আর এই ব্যারিয়ার গুলো ওই লোয়ার পোটেন্সি দিয়ে কখনোই ভেঙে দেওয়া সম্ভব নয়। সেই জন্য আপনি যদি এই লোয়ার পোটেন্সি নিয়ে ঘুরতে থাকেন, পেশেন্ট আপনার পিছনে ঘুরতে থাকবে, আপনি পেশেন্টের পিছনে ঘুরতে থাকবেন। এইবার আপনার পেশেন্ট আপনার চেম্বারে বসে আছে, একটা নতুন রুগী এসেছে, বললো আপনি এখানে দেখান। হ্যাঁ, আর আপনি চলে এলাম। কতদিন ধরে দেখাচ্ছেন? এই 4 বছর 6 মাস 3 দিন হবে। 4 বছর নয় ঘুরলেন। স্বামীকে বললো চলো। 4 বছর সময় কোথায়? আমি তো 4 বছর বাঁচবো কিনা সন্দেহ হয়। এখানে গেলে আর এইখানে গেল। তো সেই জন্য পোটেন্সির আইডিয়াটাকে এভাবে ঢেলে সাজানো হয়েছে, ওটা নিয়ে কাল আলোচনা হবে। আচ্ছা, এবার আমরা তাহলে সিবলিনাম নিয়ে নিশ্চয়ই কারো প্রশ্ন নেই, আছে কি? না। So let's proceed with সাইকোসিস মায়াজম এবং তার প্রধান প্রতিষেধক বেটারিনাম। আমরা এই সিবলিনাম বা সিবলিক মায়াজমের সঙ্গে এর সাহায্য নিয়ে আমরা সাইটোকিনেটিক মায়াজমে ঢুকবো। প্রথম কথা হলো এদের ফিয়ারটা যেমন সোরা মায়াজমের ফিয়ার প্রকাশ পায় অ্যাংজাইটি দিয়ে, সিবলিক মায়াজমের ফিয়ার প্রকাশ পায় অ্যাঙ্গুইটি দিয়ে, সাইকোটিক মায়াজমের ফিয়ার প্রকাশ পায় এক্সটার্নাল আউটওয়ার্ড ম্যানিফেস্টেশন দিয়ে। এটা একটার জন্য একটা কপি দেওয়া হয়েছে, কি বলে লেখা আছে জানো? ওটাও তো পেয়ে গেছে সবাই। এই যে ইন্ডিকেশনস অফ সিবলিনাম এন্ড মেডোরিনাম, এই পেপারসটা কি আছে স্যার? আচ্ছা, তো আপনারা এই ব্যাপারে ওই ডক্টর জাহিদ আছে যশোরের, এই দেখ না জাহিদ কোথায়? এই কাগজটার মধ্যে সিফিলিস এবং সাইকোসিস মায়াজমের কথা উল্লেখ আছে। আপনারা জেরক্সের খরচটা দিয়ে এটা আপনারা কালেক্ট করবেন, কারণ এটা আমি
দীর্ঘদিনের আমার পরিশ্রমের ফসল, এটা আপনার কাছে থাকুক, আমি তো চাই। তবে স্যারের অনুবাদ করবেন, আমিও আমার এই যে সেমিনার হবে সেই ম্যাগাজিনে দিয়ে দেবো। তবে আমি পুরোপুরি বাংলা দিতে পারবো না, আমার বাংলা সম্বন্ধে অত আমার দখল নেই, ওই দায়িত্বটা স্যারের। আমি যেটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই সবই ম্যাগাজিনে থাকবে, হয়তো কিছু আরো আপডেট হতে পারে ফাইনাল হওয়া পর্যন্ত, কিন্তু মূল আইডিয়া কিন্তু এটা। তো আমরা এবার সিমরিনামকে দিয়ে সাইক্লোসিস বা মেডোরিনামে ঢুকবো। তো তখন বলেছিলাম, যখন সিমরিটিক বাচ্চা সবার পেটটা ভরা থাকলে সবার কাছে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তখন মেডো বাচ্চা কিন্তু মাকে আঁকড়ে ধরে থাকে। এই হলো শৈশব। এইবার সে একটু বড় হলো, সিমরিটিক মায়াজমের বাচ্চারা, সিমরিনামের বাচ্চারা যেখানে এই পরীক্ষা এসে গেলেও মায়ের কথা শোনেনি, মোবাইল টিপছে, বললো তুই পরীক্ষা দেবেন আমি দিব। আর এই মেডোরিনামের বাচ্চাকে মা যখন বলবে কোকা তোমার পরীক্ষা আছে আর তুমি মোবাইল, মা আমি তোমাকে কথা দিচ্ছি আজকে শুধু আমি 8 ঘন্টা মোবাইল টিপবো, তারপরে তোমাকে দিয়ে দেবো, তুমি বাক্সে তুলে দেবে, আমার পরীক্ষা হয়ে যাবে, তখন তুমি নিশ্চয়ই আমাকে দেবে। মা বললেন ঠিক আছে, দ্যাটস লাইক এ গুড বয় আর গুড গার্ল। কেন? এরা সাইকোটিক মায়াজম বা তথা মেডোরিনাম, এরা মানুষের কথা গুরুত্ব দিয়ে শোনে, যার জন্য বড় হয়ে যারা মাল খাচ্ছে, নেশা করছে, জর্দা খাচ্ছে আর খৈনি আর যা হোক খাচ্ছে বা মদ খাচ্ছে, সিমরিটিক মায়াজম সিমরিনামকে যদি বলা হয় এগুলো ক্ষতি হয়, ভবিষ্যতে বড় অসুখ হবে। খৈনি বললো যখন হবে তখন দেওয়া যাবে, দেখা যাবে, আপনি আমাকে সব জ্ঞান দিতে আসবেন না, এই জ্ঞান আমি শুনে শুনে আমার মাথা কপাল খেয়ে গেছে, আপনি আর দয়া করে আমাকে বিরক্ত করবেন। শুনলো বাস খেয়ে দিল। আবার সাইকোটিক মায়াজম বলবে যে ক্ষতি হয়, আমি জানতাম না তো, কি ক্ষতি হয় গো? 1 2 3 4 5 এই আজ ফেলে দিলাম উপরওয়ালার শপথ করে, আর জীবনে আমি এই জিনিস করতে পারি, আপনি দেখে নেবেন। তাহলে দুইয়ের মধ্যে কত হেলান নেবেন ডিফারেন্স। কেন? ও তো ওই নিউক্লিয়াস, ব্রেনের ওই নিউক্লিয়াসটা তো প্যারালাইজ নয়, অ্যাক্টিভ। তাই তো একজন জ্ঞান দিলে সে নিয়ে আমি জানতাম না, আপনাকে অনেক ধন্যবাদ এই কথাটা বলবার জন্য, আমি এই কাজ আর কোনোদিন করবো না, বরং যারা করে তাদেরকে মানা করে করবো। শুনবে না ভাই, তুমি মানা করলো না শুনুক, কিন্তু আমি এই কাজ করব, কারণ আমার সামনে আমার কোনো ভাই অসুস্থ হলে সেটা আমার কাছে অশান্তির কারণ, অথচ সেই সাথে বলবো। এটা একটা দিক দুজনের মধ্যে। এর পরের দিকটা হলো, মা বলল তুমি কিন্তু অঙ্কে কাঁচা, অঙ্কটা সকালের দিকে পড়ো, ইংরেজিটা তো তুমি ভালোই মাথা আছে, ইংরেজিটা একটু পরে পড়বে, আর ভূগোল তোমার তো মাথায় ঢোকে না, ইতিহাস মুখস্থ করতে পারো না, সন্ধ্যের সময় পড়বে। মা তাহলে তুমি একটা লিস্ট বানিয়ে দাও। মানে হলো সাইকোটিক মায়াজম বা মেডোরিনাম প্ল্যান মানে পূর্ব পরিকল্পনা, প্ল্যান করে এগোতে ভালোবাসে, আজ এই কাল ওই পরশু এই তরশু এই, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে। কি গো, মেয়ের বিয়ের ব্যাপারে কিছু করেছো? দেখো ওর নামে কতগুলো ফিক্সড ডিপোজিট করে রেখেছি, তোমার কত টাকা লাগবে মেয়ের বিয়ের জন্য? আমার 10 লাখ টাকা হলে হবে, ও যখন বিয়ে হবে আজকে 3 মাস পরে আমার 20 লাখ টাকা ম্যাচিওর করবে। আর চাই কিছু না, প্ল্যানিং কোথাও থেকেই ছিল। ছেলেকে কোথা থেকে পড়াবে, কোথায় কিভাবে টাকা রাখবে, মেয়েকে কোথায় পড়াবে, কোথায় কিভাবে টাকা রাখবে, আচ্ছা তারপর বিয়ে দেওয়ার পর কি হবে, তার ছেলে মেয়ে হওয়ার পর কিভাবে তার গিফট দেবে ইত্যাদি, সব ঠিকঠাক। প্ল্যানিং ইন্ডিভিজুয়াল ইজ সাইকোটিক ইন্ডিভিজুয়াল, মেডোরিনাম ইন্ডিভিজুয়াল। উইদাউট প্ল্যানিং ইন্ডিভিজুয়াল ইজ সিমরিটিক মায়াজম, সিমরিনাম ইত্যাদি। তো আরেকটা ক্রাইটেরিয়া। তাহলে আচ্ছা এরপরের অংশ, আচ্ছা এটা গেল হচ্ছে কোন বয়স, এটা বয়স হলো একটু বড় বয়স, অ্যাডাল্ট থেকে আর একটু কেন ছেলে মেয়ের বেশ বড় হয়েছে, তার মানে একটু ভারী বয়স হলো। এর পরের বয়সটা বার্ধক্যে এসে উনি দান ধ্যান করছেন, বন্ধু বলল তুমি হঠাৎই দান ধ্যান করছো, বললো না প্রতি বছর করি, তুমি জানো না, আসলে আমি যে দান ধ্যান করি না, আমি ডান হাতে দিলে বা হাত জানতে পারো না, তাই তুমি জানো না, আমি মানুষের সাথে ফোটানি করে বলি না এই করলাম ওই করলাম, দেখে ফেললে তাই দেখে ফেললে, আমি বরাবরই করি, কারণ
কারণ কি বলো? কারণ আমাদের সবাইকে একদিন যেতে হবে উপরে, কিছু তো করে যাব, সেখানেও হিসাব, সেখানেও প্ল্যানিং। সো নো প্ল্যানিং, নো মেডো, নো সাইকোটিক, only planning, then only psychotic, only বোঝাই না। তো যেখানে প্ল্যানিং নেই জীবনে, এরা জীবনের শুরু থেকে শেষের দিনে প্ল্যানিং করে রাখে। আমি যদি এতদিন বাঁচি, আমি আমার চাকরির জন্য এই টাকা পাবো, আর আমি যে টাকা ব্যাংকে জমিয়েছি তার থেকে এই পরিমাণ টাকা পাবো, তাহলে আমার জীবনটা বা আমার সঙ্গে যারা আছে এদের ঠিকঠাক চলে যাবে। এবং বছর শেষে যে পরিমাণ দান করার কথা সেটাও চলে যাবে, এভরিথিং প্ল্যান। আর আমি অবর্তমানে তোমার যেন ছেলেমেয়েদের হাতে না হাত পাততে হয় তার জন্যই ব্যবস্থা করে রেখেছি। মাই গুডনেস, সব প্ল্যান। মরে যাওয়ার আগে, মরে যাওয়ার পরে কি হবে সেটাও প্ল্যানিং হয়ে আছে। দ্য সাইকোটিক ইন্ডিভিজুয়াল, দ্য প্যাটার্নাম ইন্ডিভিজুয়াল, সো প্ল্যানিং ইন্ডিভিজুয়াল। তা আমি নাম দিয়েছি সাইকোটিক মায়াজমকে, অ্যাকচুয়ালি প্ল্যানিং মায়াজম। সব প্ল্যান, মরবার আগে মরবার পরে, এভরিথিং ইজ প্ল্যান। মেডুরি নাম নিয়ে আর কিছু বলার আছে কিনা আমি চট করে কিছু বলি। এরা যা কিছু আঁকড়ে ধরে, বড় কথা বলা হয়নি। সিম্বলিটিক মায়াজমের অ্যাম্বিশন আছে, সাইকোটিক মায়াজম মানে সিম্বলিটিক অ্যাম্বিশন আছে। পার্থক্য কি? এর অ্যাম্বিশন বা এর যে জীবনে এর যে সাইকোলজি, সিম্বলিটিক বা সিম্বলিটিক মায়াজমের, সে হচ্ছে সেলফ সেন্টার সাইকোলজি। কিরকম? মা বলছেন, ডাক্তারবাবু আপনি জানেন আমার ছেলে আইএস, লোকে বলে আমি রত্নগর্ভা, আমার আর এক ছেলে, কিন্তু ছোট ছেলেটি ওর জীবনে কিছুই হলো না। আমি জানি না, আমার অবর্তমানের ভাইরা ওকে দেখবে না, সে আমি জানি, কিন্তু কি হবে ওর সেই। তবে হ্যাঁ জানেন, আমার যদি কিছু হয়, এই হতভাগা ছোট ছেলেটাই দেখে। জ্বরে যদি মাথায় জল দিতে হয়, ছোট ছেলেটাই করে। ডাক্তার ওরাই করে। আর আমার অন্য দুই ছেলে, ওরা ওদের পড়া, ওদের অ্যাম্বিশন, ওদের পার্সোনাল ইন্টারেস্টের বাইরে কিছু জানে না। হ্যাঁ, লোকে বলে ভালো লাগে, কিন্তু আমার কোনো কাজে আসে না। কিন্তু হতভাগা ছোট ছেলেটি কিন্তু আমার সব সময় খেয়াল রাখে। বকি, অনেক বকি, কিন্তু ভাবি ওই যদি ওদের মতো হতো তাহলে না আমাকে কেউ দেখবার ছিল না। ভাগ্যিস উপরওয়ালা ওকে দিয়েছিল শেষে। ওই আমার ছেলে, ওই আমার মেয়ে, ওই মেয়েদের মতো আমাকে খাবার দেবে, রান্না করে যাবে, রান্না করবে, খাবার দেবে। একটা মেয়ে যা যা করে ওই করে, ওই ঘর মুছে, ওই ঘর পরিষ্কার করে। আবার কখন কখন বেরিয়ে গেল, যখন আমি ঠিকঠাক থাকি, বেরিয়ে যায় ঘুরে 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 ঘুরে, কোনো কাউকে এলোই না, দুশ্চিন্তা থাকি, ঘরে ফিরলে গালাগালি করি। কিন্তু তবু আমার ছোট ছেলে আমার, ও আমার ছোট মেয়ে, ও আমার ছোট ছেলে। আর যাদের জন্য রক্তগর্ভা, তারা কেউ আমার দিকে ফিরে তাকায় না। যদি বা তাকায় কখনো, ঠিক আছে তোমার ছোট ছেলেকে বলো আমি টাকা দিয়ে দিচ্ছি, দুনিয়া। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? অ্যাম্বিশাস সিফিলিনাম, অ্যাম্বিশাস মেডুলিনাম। পার্থক্য কি? সিফিলিনামের অ্যাম্বিশন হলো শুধু নিজেকে কেন্দ্র করে, আমি ইঞ্জিনিয়ার হব, আমি ডাক্তার হব, আমি বিজ্ঞানী হব, আমি আইএএস হব। মানে আমাদের দেশে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে বারবার ওটাই এসেছে, অ্যাডমিনিস্ট্রেটিভটাই সার্ভিসে জয়েন করবে, এই তার অ্যাম্বিশন। বাংলাদেশ সিভিল সার্ভিস, তো এই করবো। আর এর জন্য জান লড়িয়ে দেয়। আবার এরাই যখন কেউ জুয়া ঘটে যায়, জুয়াতে গিয়ে সব হারিয়ে দিল, কিন্তু আমাকে জিততেই হবে 1 কোটি টাকা, হয়তো শেষই হয়ে যাচ্ছে। কিন্তু ওই বাড়ির লোকের কি হলো না হলো কিছু বোঝে না, ব্যাস। আবার নেশা, মদ খেয়েই যাচ্ছে, কোনো ধ্যান ধারণা নেই কি হবে, আবার লটারি টিকিট লটারি হয়ে গেল, আবার অপোজিট সেক্স, নতুন অপোজিট সেক্স চাই। পুরনো ভালো লাগে না, বেশি মজা হয় না, শুধু ওটাই আর ওটাই।
এই ধরনের অ্যাম্বিশন, তাহলে এদের মধ্যে যেমন ভালো অ্যাম্বিশন খারাপ সবই আছে, কিন্তু শুধুমাত্র সেলফ সেন্টার, নিজের কথা ভাবে না, পৃথিবীর কারো কথা ভাবে না, নিজের মায়ের কথা না, আপনজনের কথা না, কারো কথা ভাবে না, শুধু নিজের কথা। বড় ব্যবসাদার, বাচ্চাটার শরীর খারাপ হয়েছে, বললো দেখো ওখানে টাকা আছে, অমুক ডাক্তারকে ফোন করো, বাড়িতে চলে আসবে, ওর ফিস কত? 10,000 টাকা।